গাইস তোমরা সবাই জানো যে এই সিজনে আমরা গ্র্যান্ড মাস্টার পুশ দিচ্ছি। আর গ্র্যান্ড মাস্টার লবিতে শেষ জোনে গিয়ে কি পরিমাণ এনিমি থাকে সেটা সবারই জানা আছে। 15টা 20টা 25টা এমনকি কিছু কিছু সময় 30 থেকে 35টা এনিমিও থাকে। 30-35 জনের সেই শেষ জোনে রিভাইভ পেয়ে সাধারণ একটা থমসন হাতে নিয়ে আমি কি করতে পেরেছিলাম অথবা না পেরেছিলাম সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি অবশ্যই অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি কেউ এই ভিডিওটি মিস করবে না এবং স্কিপ না করে সম্পূর্ণ গেমটি দেখতে থাকো। শেষ জোনের আগের জন্য আমি একবার মারা খাই এবং আমার টিমমেট আমাকে রিভাইভ দেয়। তাই সরাসরি আমি নেমে পড়ি ফ্যাক্টরির ছাদে। ভেবেছিলাম ফ্যাক্টরির ছাদ থেকে 2-1টা কিল থার্ড পার্টি করে করবো, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। ফ্যাক্টরির নিচে ছিল একটা ফুল স্কোয়ার। তাই আমি ফ্যাক্টরির উপরে কিছুক্ষণ হোল্ড করলাম এবং যখন দেখলাম যে এনিমি সেখান থেকে চলে গিয়েছে তাই আর দেরি না করে সরাসরি ফ্যাক্টরির ছাদ থেকে নিচে নেমে এলাম। কেননা কিছুক্ষণ আগে এই জায়গায় অনেক ফাইট হয়েছিল, কিছুক্ষণ আগে এই জায়গায় আমরা ফাইট করেছি এবং এনিমি ফাইট করেছে। তাই কোনো রকমের চিন্তা ভাবনা না করে সরাসরি সেই লুট বক্সের কাছে চলে আসলাম এবং নিজেকে সেফ রাখার জন্য উকুম হয়ে হালকা একটু লুট করতে লাগলাম। এমন সময় সামনে চেয়ে দেখি একটা মোটরসাইকেল আসতেছিল। আমার ধারণা ছিল না সে আমাকে ধাক্কা দিবই, কিন্তু ভ্যানচুত গাড়িওয়ালা আমাকে ধাক্কা দিয়ে দিল এবং আমার এসপির অবস্থা একটু কমিয়ে দিল। দেন যখনই ভাই তার সাথে ফাইট করতে যাবো আমার এসপির অবস্থা একেবারে 12টা বাজাই দেয় আর 10 থেকে 15 এসপি থাকে। তাই কোনো রকমের তার গাড়িটা নিয়ে একটা সুপারমেট কিট মারার মাধ্যমে সেখান থেকে সরাসরি পালিয়ে যাই। গাড়ি নিয়ে তো কোনো রকমের সেখান থেকে পালিয়ে আসতে পারছি, কিন্তু এখন এলাইভ রয়েছে 31 জন। নিজেও জানি না ম্যাচটা প্লাস করতে পারবো না। ঠিক এমন সময় শব্দ পেলাম যে টাওয়ারের উপরে একটা এনিমি ছিল এবং দেখতে পেলাম যে তার কাছে একটা MP40। তাই সহজে রাজ দেওয়ার সাহস পাচ্ছিলাম না, কিন্তু এমন সময় সাইড থেকে আরেকটা জিপ নিয়ে আসতেছিল। নিজেকে বাঁচানোর জন্য কোনো রকমের রাজ দিলাম এবং ইউএমপিতে হেডশটের মাধ্যমে তাকে সেখানে শেষ করে দিলাম। এনিমির কাছ থেকে হেভি একটা লুট পেয়েছি, অলরেডি একটা MP40 পেয়ে গেছি, কিন্তু আমার কাছে MP40 এমও ছিল না বললে চলে। তাই মিনি বেন্ডিং মেশিন থেকে কিছু SMGM এবং কিছু রিপেয়ার কিট কিনে নিলাম। এমন সময় টাওয়ারে উঠে এলো আপনাদের ভাবি, অর্থাৎ আমার গার্লফ্রেন্ড। যদিও ভাই র্যান্ডম প্লেয়ার, কিন্তু যেহেতু আমাদের ম্যাচে আছে মনে করতে পারেন সে আমার নায়িকা। লম্বা সময় টাওয়ারে ক্যাম্পেইন করার পর সেখান থেকে নেমে আসি এবং যখনই সামনে দিকে এগোচ্ছিলাম উপর থেকে একটা এনিমি আমাকে হালকা একটু ড্যামেজ দেয়। দেন গ্লোয়াল মেরে একটা মেড কিট করার মাধ্যমে এসি রিকভার করি। এমন সময় সামনে দেখতে পেলাম আরেক ভ্যানচুর ডাম ট্রাক নিয়ে আমার সামনে আসতেছিল। বা এই গাড়ি দিয়ে একবার যদি ধাক্কা দেয় তাহলে এসপি একদম শেষ। এই সময় উপরে দেখতে পেলাম যে একটা এনিমি নক হয়ে আছে এবং তার টিমমেট তাকে রিভাইভ দিচ্ছিল। এই সুযোগ কাজে লাগালাম এবং M4 দিয়ে 1 গিলে 2 পাখি মারলাম, অর্থাৎ এক চান্স নিয়ে 2টা কিল অলরেডি সেখানে পেয়ে গেলাম এবং আমার কিল অলরেডি 4টা হয়ে গেছে। এখন আর আহামরি তেমন কোনো কিল পাওয়া যাবে না, কেননা এলাইভ আছে আর মাত্র 6 জন। ঠিক এমন সময় একটু উপরে উঠে আসলাম এবং এসে দেখি আরেকটা এনিমি গ্লোয়ালের কভার দাঁড়িয়েছিল। M4 তাকে হেডশট মারার চেষ্টা করে কিন্তু কোনো কাজ হয় না, তাই বডি শট দিয়ে কোনো রকমে তাকে সেখানে শেষ করলাম এবং দেখতে পেলাম যে আরেকটা এনিমি সেখানে টাক ফেলেছিল। তাই চেষ্টা করলাম সেটা কিনে নিজেকে সার্ভাইভ করার, কিন্তু ভাই সেটা নিয়ে গিয়ে আমি আর ফান্দে পড়ে গিয়েছিলাম। আমার এসপি একদম 12টা বেজে গিয়েছিল। কোনো রকমে সেখান থেকে চলে আসলাম এবং MP40 দিয়ে একটাকে হালকা বডি শটের মাধ্যমে সেখানে নক করলাম। আমার এসপি এখন নেই বললেই চলে, তাই কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসি এবং একটা গ্লোয়াল মেরে নিজেকে কভার করে নিলাম। আর আমার এসপির অবস্থা তো সবাই দেখতে পাচ্ছেন, নেই বললেই চলে একরকম। তাই সেখানে জটপট 2টা মেড কিট করলাম এবং নিজের এসপি রিকভার করলাম এবং উপরে যেয়ে দেখলাম এলাইভ আছে আর মাত্র 2 জন, অর্থাৎ আর 2 জন এনিমিকে মারতে পারলে ম্যাচটা আমাদের ভুইয়া হয়ে যাবে। তাই কোনো রকমের চিন্তা ভাবনা না করে সরাসরি রাজ দিলাম এবং একটা এনিমি যখন আমাকে মেশিন গান দিয়ে মারতে যাচ্ছিল ঠিক সেই সময় M4 সে একটা হেডশটের মাধ্যমে তাকে নক করলাম। অর্থাৎ এখন আর মাত্র একটা এনিমি আছে, সে আমার টিমমেটকে নক করে দিল এবং আমার টিমমেট ডিমিট্রি ছিল। যদিও ভাই MP40 তাকে ভালো একটা ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু সে মরতেছিল না। একরকম বলতে গেলে গন্ডারের চামড়া যেন, এত ড্যামেজ দিলাম তবু ভাই তাকে মারতে পারলাম না। খুবই বাপ পাড়াইতেছিল আমাদের, কিন্তু ভাই যেহেতু আমরা 2 জন এবং সে 1 জন ছিল তাই আমাদের আত্মবিশ্বাসটা ছিল ফুল। এবং যখনই তাকে হালকা একটু রাজ দিলাম এবং হালকা একটু ড্যামেজ দিলাম বা আমার এসপির অবস্থায় প্রথম 12টা বাজিয়ে দিয়েছে এবং সে সরাসরি রাজ দেয় এবং আমি পিছন দিয়ে ঘুরে গিয়ে তাকে হেডশটের মাধ্যমে সরাসরি সেখানে শেষ করে দিলাম এবং ফাইনালি আমাদের ম্যাচটা হয়ে গেল ভুইয়া।